এটা আসলে কল্পনার বাইরে ছিল যে বাংলাদেশ পুলিশের এত দায়িত্ববান হিসেবে কাজ করার কারণে হয়তো এটা সম্ভব হয়েছে। ফোনটি হারিয়েছিল আসলে অফিস থেকে বাসায় যাওয়ার সময়, পাসপোর্ট অফিসের সামনে গাড়িতে ওঠার সময় ফোনটা আমার পকেট থেকে ছিনতাই হয়ে যায়। গাড়ির গেটেই ওই সময় ওই যা দাঁড়ানো ছিলাম, অনেক ভিড় ছিল। তো ওই অবস্থায় আমি গাড়িতে ওঠার আগ পর্যন্ত আমার পকেটে ফোন ছিল। গাড়িতে উঠেছি, ব্যাগটা রেখে যে মাত্র পকেটে হাত দিয়ে দেখেছি ফোন নাই। অক্টোবর মাসের 12 তারিখের ঘটনা আর কি এটা। অনেক ভালো লাগছে, অবশ্যই অনেক ভালো লাগতেছে। এটা আসলে আশার রেসপেকটেশন ছিল না যে ফোনটা ফিরে পাবো। এটা আসলে কল্পনার বাইরে ছিল যে বাংলাদেশ পুলিশের এত দায়িত্ববান হিসেবে কাজ করার কারণে হয়তো এটা সম্ভব হয়েছে। তো বাংলাদেশ পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। এটা অবশ্যই একটা অনেক পজিটিভ একটা সাইট, কারণ হচ্ছে বাংলাদেশে এরকম এভাবে আয়োজন করে হারানো ফোনগুলো দেওয়ার মাধ্যমে দেওয়া যাবে কি সাধারণ অন্যান্য জনগণ এটা অনেক উৎফুল্ল হবে, বা ছিনতাইকারীদের যদি নজরে আসলে তারা একটা ভয় বোধ কাজ করবে তাদের মধ্যে, তারা এই চিন্তার যে প্রবণতা এখান থেকে অনেকটাই কমে আসবে বলে আমি আশা করি। আসলে গ্রেপ্তার হচ্ছে না এখানে অনেকটা কারণ থাকে, যেমন হচ্ছে ফার্স্ট অফ অল চিন্তায় করার সাথে সাথে ফোনগুলো কিন্তু দেখা যায় তারা হ্যান্ড ওভার করে ফেলে বেশিরভাগ ক্ষেত্রে, যেটা আমার মনে হয় আর কি, যে নিজেদের কাছে রাখে না, অন্যদের কাছে ফোনটা সেল হয়ে যায় বা সে আবার আরেকজনের কাছে সেল করে, যার কারণে প্রকৃত যে ছিনতাইকারী সেটাকে তো আসলে পুলিশ ওভাবে ইন্ডিকেট করতে পারতেছে না, বিকজ অফ ফোনটা তো প্রকৃত ছিনতাইকারীর হাতে পাচ্ছে না। ফোন পাচ্ছে কি অন্য থার্ড পার্সন বা সেকেন্ড পার্সন, যার কারণে কি এখানে ছিনতাইকারী প্রকৃতভাবে শাস্তি পাচ্ছে না। না, এটা অবশ্যই জরুরি, কারণ এই যেই পয়েন্টগুলোতে চিন্তায় হয় সেখানে যদি বাংলাদেশ পুলিশ আরও কঠোর পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে ছিনতাইকারী যে ছেলেপেলেরা তারা অবশ্যই ভয় কাজ করবে, সেখান থেকে চিন্তার হারটা অনেকটা কমে আসবে।